শাশুড়ির সাথে বৌমা কি আচরণ করবে? শাশুড়ি মায়ের স্থানে, এটাই ঠিক। বৌমা যদি শাশুড়িকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারে, তাহলে শাশুড়ি বৌমার জন্য দোয়া করবে, মা বলে ডাকবে। শাশুড়ি মায়ের স্থানে মা না হলেও আপনি কি শাশুড়িকে মূল্যায়ন করেন? আল্লাহ দয়া করবে। শাশুড়ি মায়ের স্থানে, শ্বশুর বাপের স্থানে। অপরদিকে শ্বশুর মাহরাম পুরুষ, তার সাথে খোলামেলা কথা বলবেন, বৌমা হিসেবে তাকে সার্বিক কাজে সহযোগিতা করবেন। শ্বশুর শাশুড়িকে বাপ মায়ের স্থানে রেখে যথাযথভাবে মূল্যায়ন করবেন। আমি বুঝলাম যে শাশুড়ি আপনাকে ভালোবাসে না, ননদ আপনাকে ভালোবাসে না, এটা হোক, তারপর আপনি দেখে চলেন। আর যারা আপনারা শাশুড়ি আছেন, আপনাদেরকে একটু কথা বলি, শোনেন। এইদিকে আপনাকে বলছি, জি আপনাকে বলছি, আপনার তো বৌমা আছে, বেটি আছে, আপনি একটু বৌমাকে মা বলতে শিখেন তো। আপনি আগে 10 বার বৌমাকে মা বলেন তো। খালেদা, আম্মু ঘরটা ঝাড়ু দাও তো আম্মু। খালেদা, আম্মু ওই যে ওখানে একটা জিনিস আছে, নিয়ে আসো তো। তো বৌমা যে সেও খুব ফুর্তি থাকবে, বলার সাথে সাথে রেডি। আর আপনি একটু নাম ধরে মা বলে ডাকেন, দেখেন কি হয়। আমার মা আমাকে বলছে, আমার মা আমাকে বলছে, তুই যেভাবে বলছিস সেভাবে তো আরো বইরা বেড়ে যাবে। তাই আমি নামা ভুল হচ্ছে। শাশুড়ি আগে বৌমাকে মা বলে শতবার ডাকুক তো, তারপর দেখা যাক বৌমা কি করে। তা আপনি বেশি বয়সের মানুষ, আপনি আপনার পথটা সহজ করেন, দেখা যাক বৌমা কি করে। আর তোমরা যারা বৌমা হিসেবে আছো, আর তোমরা যারা এখনো বাপের বাড়িতে আছো, সবাইকেই শ্বশুর বাড়ি যেতে হবে। মর্মে সকলকেই শ্বশুর শাশুড়িকে মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে, বাপ মাকে মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে জীবিকা নির্বাহ সুন্দর করার জন্য অনুরোধ জানিয়ে আবারও আলোচনার শেষে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে আজকের আলোচনার শেষ উপদেশ যেগুলি ছিল সেগুলি মেনে চলার তৌফিক দান করো।